لا يستوي أصحاب النار وأصحاب الجنة আল্লাহ পাক বলেন যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কি সমান? রব্বুল আলামিন বলেন না আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারাই সফল। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হতে পারবে, যারা জান্নাতের মানুষ হতে পারবে তারাই সফল। কার কথা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন নিশ্চয় মুমিনরাই সফল। কোন মুমিন? এরপর আল্লাহ পাক এখানে ৬টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কয়টি? খাঁটি মুমিন কারা? কোন মুমিনরা সফল? এটি বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খাঁটি মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম, যারা হুম ফী আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যেই মুমিন নামাজে বিনয়ী খুজুর সাথে নামাজ পড়ে, নামাজের মধ্যে যাকে বেশি আল্লাহর ক্ষেত্রে বিনয়ী পাওয়া যায়, ভীত অবস্থায় নামাজে পাওয়া যায়, আল্লাহ পাক বলছেন সেই মুমিন হচ্ছে খাঁটি মুমিন। আর নামাজের বিনয়ী খুজুওয়ালা মুসল্লি, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর নিকটে খাঁটি মুমিন, সফল মুমিন। খাঁটি মুমিন এবং কি মুমিন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ৬টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করেছেন। আর এই ৬টি বৈশিষ্ট্যের মধ্যে ২টি আয়াতের মধ্যে আল্লাহ পাক নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, যেমন ৬টি বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক এখানে প্রথমে বলছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই মুমিনই সফল যে মুমিন নামাজের মধ্যে যত বেশি আল্লাহকে ভয় করে, বিনয়ী হয়ে নামাজ পড়ে। আর শেষ অংশে আল্লাহ পাক ৬ নম্বর বৈশিষ্ট্যের শেষ জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ৬টি বৈশিষ্ট্যের মধ্যে ২টি বৈশিষ্ট্যই রয়েছে নামাজের মধ্যে। কিসের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন ৬ নম্বর আয়াতে ৬ নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, খাঁটি মুমিন তারাই, সফল মুমিন তারাই। ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন, যে মুমিন নামাজের ব্যাপারে খুব সংবেদনশীল। ইউহাফিজুন, যে নামাজকে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দেয়, নামাজের ব্যাপারে খুব সতর্ক থাকে, নামাজকে সংরক্ষণ করে। যে ব্যক্তি নামাজের ব্যাপারে গুরুত্ববান, নামাজকে গুরুত্ব দেয়, আল্লাহর ভাষায় সে হচ্ছে সফল মুমিন। কি মুমিন? তাহলে সফল মুমিনের ৬টি গুণ আল্লাহ সূরা মুমিনুনের শুরুতেই বর্ণনা করেছেন, যার ২টি বৈশিষ্ট্যই নামাজের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? এখন একজন ব্যক্তি নামাজ তো পড়েই না, নামাজের বিনয়ী তো দূরে থাক, নামাজ পড়েই না, তাহলে এই মুমিন সফল হওয়ার কোন সুযোগ কি আছে? আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য, তার বন্দেগীর জন্য। আর ইবাদতের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম স্তরের, প্রথম শ্রেণীর ঈমানের পরেই ইসলামের খুঁটি হচ্ছে, সেটি হচ্ছে নামাজ। সেটি কি? নামাজকে বাদ দিলে মুমিনের মুমিনত্বের কোনো অস্তিত্ব থাকে? নামাজ শুধুমাত্র ফরজ ইবাদতই নয়, বরং সমস্ত ফরজ ইবাদতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নামাজ। সেটি কি?
আবার নামাজ শুধুমাত্র ফরজই নয়, বরং নামাজ হচ্ছে ইসলামের ফাউন্ডেশন। ইমানের পরই ইসলামের যে 5টি খুঁটি আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের 5টি খুঁটির মধ্যে ইমানের পরই, কালেমার পরই দ্বিতীয় যার অবস্থান সেটি হচ্ছে নামাজ। সেটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের সময়, ইন্তিকালের সময় নবীজির শেষ কথা, শেষ বাক্য, শেষ উপদেশ যা ছিল না পরিবারের সদস্যদের জন্য, ছিল না আহলে বায়াতের জন্য, ছিল না নবীজির সাহাবীদের জন্য, বরং সামগ্রিকভাবে সমস্ত উম্মতকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে যে কথা বলে গিয়েছেন সেটি হচ্ছে নামাজ। নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পূর্বে সর্বশেষ নসিহত, সর্বশেষ উপদেশ, সর্বশেষ তাকিদ যা ব্যক্তি কেন্দ্রিক ছিল না, পরিবার কেন্দ্রিক ছিল না, সাহাবায়ে কেরাম কেন্দ্রিক ছিল না, বরং সামগ্রিকভাবে সমস্ত উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে বলে গিয়েছেন, ওমা মালাকাত আইমানুকুম আস-সালাহ আস-সালাহ আস-সালাহ, আমার উম্মত নামাজ নামাজ নামাজ। এই কথাগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই উম্মতের প্রতি, এই জাতির প্রতি সর্বশেষ কথা নবীজি। এরপর রাসূল সাল্লাল্লাহু আর কিচ্ছু বলেননি। তো এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ পাক হাসরের মাঠে মুমিনদের যখন হিসাব শুরু করবেন, হিসাব নিবেন, আল্লাহ পাক বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জিনিসের হিসাব আল্লাহ নিবেন। যেমন যৌবন, এটি কার দেওয়া? এটি কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? কে দিয়েছেন আমাদেরকে? সময়, হায়াত, এই দৌলত কে দিয়েছেন? আমরা নিজেরা কি হায়াত নির্ধারণ করে পৃথিবীতে নিজেরা নিয়ে আসছি, না আল্লাহ প্রদত্ত নিয়ামত? আমরা কি এই পৃথিবীতে আসার আগে এমন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম যেখানে যে যতটুকু বিজয়ী হয়েছে তার ভাগ্যে তত বেশি হায়াত এসেছে? বিষয়গুলো কি এরকম? না, হায়াত কারো 100 বছর, কারো একদিনও নাও হতে পারে। একদিনের হায়াত পানেওয়ালা ব্যক্তি আর 1 বছরের হায়াত পানেওয়ালা ব্যক্তির মধ্যে এই হায়াত পাওয়া না পাওয়ার ভেতরে মানুষের নিজস্ব কোনো সার্থকতা নাই, বরং আল্লাহ পাক দয়া করে কাউকে স্বল্প হায়াত, কাউকে বেশি হায়াত, দীর্ঘ হায়াত আল্লাহ ভিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহর দেওয়া দৌলত, এই দামি জিনিস, সময়ের হিসাব আল্লাহ পাক পরকালে মুমিনের কাছ থেকে নিবেন। যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত, এই নিয়ামতের হিসাব আল্লাহ পাক পাই টু পাই আদায় করবেন, এটাকে কোন কাজে ব্যবহার করেছে। এরপর আল্লাহ পাক হিসাব নিবেন আল্লাহর দেওয়া সম্পদ। সম্পদ কার দেওয়া? প্রত্যেক সূত্রে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান কাসীরা, এবং এই দুইজন থেকে পরস্পরায় আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিয়েছেন। এবং আল্লাহ পাক ওরস সূত্রে রিহাম সূত্রে আল্লাহ পাক তোমাদেরকে সম্পত্তির মালিক বানিয়ে দিয়েছেন। বাবার সন্তান হওয়ার কারণে, বাবার সম্পদ থাকার কারণে কেউ জন্মসূত্রে লাখপতি, শিল্পপতি, কোটিপতি। কি এমন হয় কি হয় না? বাবার সম্পদ নাই বলে অনেক শিশু পৃথিবীতে আসে ছিন্নমূল হয়ে, সম্পদহীন হয়ে, গৃহহীন হয়ে। কথা বলেন ঠিক কি না? কাজী কেউ সম্পদ নিয়ে পৃথিবীতে আসা
আবার কেউ নিঃস্ব হয়ে পৃথিবীতে আসা, এতে আমাদের কোনো নিজস্ব হাত আছে? আল্লাহ পাক কাউকে দয়া করে কোটিপতির ঘরে পাঠিয়েছেন বলে সে কোটিপতির সন্তান হয়েছে, আবার আল্লাহ পাক কাউকে গরিবের ঘরে পাঠিয়েছেন বলে এই ব্যক্তি সম্পদশালী হতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? তো এই যে আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহ পাক পাই টু পাই সম্পদের হিসাব নেবেন। দুনিয়াতে বাহাদুরি করব, দুনিয়াতে বিত্তশালী হব, আল্লাহ এমনিতেই ছেড়ে দিবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠে ধনীদের 500 বছর আগে গরিবরা আগে জান্নাতে চলে যাবে। তাদের হিসাবের বোঝা কম। হিসাবের বোঝা কি? আর ধনীর হিসাবের বোঝা বেশি। সম্পদ ছিল পর্যাপ্ত, কুরবানি দেয় নাই, আল্লাহ এমনি ছেড়ে দিবে। সম্পদ পর্যাপ্ত ছিল, হজ ফরজ ছিল, হজ করেনি, আল্লাহ এমনি ছেড়ে দিবে। যাকাত ফরজ ছিল, যাকাত দেয়নি, আল্লাহ এমনি ছেড়ে দিবে। সম্পদ ছিল, হকদারের হক ঠিকভাবে আদায় করে নেই, আল্লাহ পাক এমনি ছেড়ে দিবে। কাজী যার সম্পদ বেশি, তার জবাবদিহিতা বেশি, তার ভারী বেশি, এজন্য তার জান্নাতে যেতে দেরি হবে। কথা কি বুঝে আসছে? কাজী আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের যে জিনিসগুলোর হিসাব নেবেন পরকালে বিভিন্ন ক্যাটাগরিতে, সময়ের হিসাব, যৌবনের হিসাব, অর্থের হিসাব, জিন্দেগির হিসাব, আমলের হিসাব, গুনার হিসাব, এই সমস্ত হিসাব শুরু করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেবেন সেটি হলো মুমিনের নামাজ। মুমিনের কি? প্রথম হিসাবে ধরা খেয়ে গেলে তার সবগুলো স্টেপগুলো কঠিন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি না? এজন্য পরীক্ষা ক্ষেত্রে নিয়ম হচ্ছে অ্যানসার দেওয়ার ক্ষেত্রে ছাত্রের ক্ষেত্রে যেটা সে ভালো পারে সেটা আগে দেওয়া। কারণ যিনি এক্সামিনার, যিনি খাতা দেখেন, পরীক্ষার মূল্যায়ন করেন, তিনি যদি প্রথম খাতাগুলো অর্থাৎ প্রথম প্রশ্ন উত্তরগুলো যদি ভালো দেখে, তাহলে ছাত্রের ব্যাপারে তার একটা পজিটিভ ধারণা থাকে যে ছাত্রটা ভালো পড়াশোনা করে আসে। আর প্রথম 2-3টা প্রশ্ন উত্তর 0-0, তাহলে শিক্ষকের এক্সামিনার যিনি খাতা দেখেন তার এই ছাত্রের ব্যাপারে ধারণাই চলে আসে যে এই ছাত্র ভালো না, ছাত্র কি না, ভালো না। তো কাজী নামাজের হিসাব মুমিনের প্রথম নেওয়া হবে। আর এই নামাজের হিসাবের কারণেই, নামাজের মামলার কারণেই বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসির আল্লাহ পাক বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা জাহান্নামের বাসীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে তোমরা কেন আসছো? তোমাদের কাছে কি নবী রাসূল পৌঁছে নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোনো বার্তাবাহক, আল্লাহর দাওয়াত কি তোমাদের কানে পৌঁছে নাই? বলে হ্যাঁ পৌঁছেছিল। তো কেন তোমরা জাহান্নামে আসলে? বেশিরভাগ জাহান্নামীদের জবাব হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। বেশিরভাগ জাহান্নামীদের জবাব হবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কি ছিলাম না? তার মানে হলো নামাজের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। যারা ঈমানদার নয় তারা তো এমনি জাহান্নামী, কিন্তু মুমিনদের মধ্যে বেশিরভাগ মুমিন জাহান্নামে যাবে নামাজের মামলার কারণে। বলেন কিসের কারণে? কাজী আমি আবারও আগের কথা রিপিট করে বলছি, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল হচ্ছে মুমিনরা। কারা সফল? আর সফলতা বলতে, সফল বলতে দুনিয়াতে মূলত পরিপূর্ণ কোনো সফলতা নাই। সফলতা বিফলতা হচ্ছে পরকালের মধ্যে। বলেন কিসের মধ্যে? দুনিয়ার সাময়িক দৃষ্টিকোণ থেকে একজন ছাত্র, মেডিকেল স্টুডেন্ট, পড়াশোনা করে সর্বোচ্চ MBBS ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, ডাক্তার হলো। ডাক্তার হওয়ার পরে যেদিন এই ডাক্তার ছেলে জয়েন দিতে যাবে, হঠাৎ করে বুকের ভেতরে ব্যথা শুরু হয়ে, পেন শুরু হয়ে মারা গেল, অথবা রাস্তার দুর্ঘটনায় মারা গেল। তার সফলতার নিঃশেষ। কথা বলে এমনটা হয় কি হয় না? প্রবাসী 10 বছর 20 বছর প্রবাস জীবনে থেকে
সম্পদ রোজগার করে দেশে স্বপ্ন নিয়ে দেশে আসতেছে, তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটা সুন্দর বাড়ি করবে, ডুপ্লেক্স বাড়ি করবে, বাড়ির কাজ সম্পূর্ণ। আল্লাহর বান্দার স্বপ্ন এই বাড়িতে থাকবো, নতুন বাড়ি মোটামুটি কমপ্লিট, আগামীকাল বাড়িতে উঠবে, একদিন বাকি, এর আগে লোকটা মারা যায়। এমনটা হয় কি না? নতুন বাড়ি কমপ্লিট, কিন্তু এই বাড়িতে আর থাকার সুযোগ হলো না, সোজা যেতে হলো কবরে। কথা বলেন ঠিক কি না? কাজী পৃথিবীতে স্থায়ী সফলতা কিছুই নাই, সফলতা হলো পরকালের মধ্যে। বলেন কোথায় সফল? এই জন্য আল্লাহ বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, সফল ব্যক্তি সে যে জান্নাতের অধিবাসী হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসশীল। রব্বুল আলামিন ছাড়া মাখলুক বলতে যা কিছু আছে, সৃষ্টি যা আছে সব ধ্বংসশীল, সব কি হবে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাত দিবেন, এই জান্নাতের কোনো শেষ নাই। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে। জান্নাতের কোনো লিমিট নাই, 1 কোটি বছর, 1000 মিলিয়ন কোটি বছর, এরকম কোনো সীমা রেখা নাই, কোনো শেষ বলতে কোনো শব্দ নাই। জান্নাতের শুরু আছে, শেষ নাই। কাজে এমন একটা জায়গা যদি কেউ নিজের করে নিতে পারে, قد أفلح المؤمنون, সেই মুমিনরাই সফল। ঠিক কি না? কাজী সফল হতে হলে, পরকালে সফল হতে হলে লাগবে নেক আমল। বলেন কি লাগবে? আর নেক আমলের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে দামি নেক আমল হলো নামাজ। দামি ইম্পর্টেন্ট নেক আমল কি? এই জন্য আল্লাহ পাক সফল মুমিনদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক 6টি বৈশিষ্ট্য আল্লাহ কথা বলেছেন, আর 6টা বৈশিষ্ট্যের মধ্যে 2টা বৈশিষ্ট্যই আল্লাহ বলেছেন নামাজীদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সেই মুমিন সফল যেই মুমিন নামাজে যত বেশি বিনয়ী, একাগ্রতার সাথে, ভীত সন্ত্রস্তর সাথে, একাগ্রতার সাথে আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে, সে হচ্ছে খাঁটি মুমিন। সে কি? কাজী নামাজ ছাড়া সফল হওয়ার কোনো সুযোগ আছে? সফল সেই যে জান্নাতি, সফল সেই যে কি? আর জান্নাতে যাওয়ার জন্য as-salatu মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের চাবি কি? জান্নাতের চাবি হচ্ছে নামাজ। তার মানে হলো সফলতা হলো জান্নাতের মধ্যে, আর জান্নাতের চাবি হলো নামাজ। এই জন্য সফলতার সাথে নামাজ ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে উচ্চ স্বরে আওয়াজে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কোন দিকে আসো? কেন নামাজের দিকে আসবো? নামাজ পড়লে কি হবে? নামাজে কেন আসবো? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পংক্তিতে আজানের পরবর্তী শব্দে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নামাজ কেন পড়বে, কেন নামাজ আসবে। কারণ হাইয়া আলাল ফালাহ, মুমিন তোমার সফলতা হলো নামাজের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। কিসের দিকে? কাজী যার নামাজ নাই তার সফলতা নাই, যার নামাজ নাই তার কি নাই? কাজী জীবনে সফল হতে হলে, চিরস্থায়ী অনন্তকালের সফলতা অর্জন করতে হলে নামাজ পড়াই লাগবে। কথা বলেন ঠিক কি না? আবার নামাজটা যেন তেন ভাবে পড়লে হবে না, বরং নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে।